সালাম আলাইকুম। আমি সেলিম, প্রতিষ্ঠাতা পরিচালক, একাউন্টিং পার্লামেন্ট করছি। তো গত ক্লাসে বলছিলাম যে ঠিক অবসরগুলির সম্পদ নিয়ে আলোচনা করবো। সম্পদ চার প্রকার। স্থায়ী সম্পদটা কি গত ক্লাসের ভিডিওতে আলোচনা করেছি। এখন দেখাচ্ছি তোমাদের কি চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। চলতি সম্পদ জিনিসটা কি? যে সম্পদের মেয়াদ বা ব্যবহার উপযোগিতা 1 বছর বা তারও কম, সেগুলো আমার কি সম্পদ? চলতি সম্পদ। যে সম্পদের মেয়াদ বা ব্যবহার উপযোগিতা 1 বছর বা তারও কম, সেটি আমার কি সম্পদ? চলতি সম্পদ। যেমন এই যে আমার পকেটে এখন 100 টাকা আছে বন্ধুগণ, বিকালে 100 টাকা থাকবে এরকম সিউরিটি আছে? এই নগদ 100 টাকা নগদ টাকা, নগদ টাকা তো আমার সম্পদ, সম্পদ না? এখন আছে, 1 বছর টাইম দিচ্ছি, এটা 1 বছর কেন, 10 মিনিট পর থাকবে না, তার তো কোনো কি নাই, সিউরিটি নেই। কথা কি বুঝে উঠতে পারছি? যে সম্পদটা কি 1 বছর বা তার মধ্যে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, ঠিক আছে, বা ব্যবহার উপযোগিতা কি 1 বছর বা তারও কম, সেটা আমার কি সম্পদ? চলতি সম্পদ। কি সম্পদ? চলতি সম্পদ। যেমন নগদ টাকা, ব্যাংকের টাকা, যেগুলো অহরহ আছে সেগুলো আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। যেমন নগদ, তারপর কি ব্যাংক, ঠিক আছে, তারপর কি সহপতি মজুত পণ্য। কি মজুত পণ্য? সহপতি মজুত পণ্য। তারপর কি দেনাদার, কি দেনাদার বা প্রাপ্য হিসাব, হিসাব প্রাপ্য হিসাব। নগদ, ব্যাংক, সহপতি মজুত পণ্য, দেনাদার বা প্রাপ্য হিসাব। এবং আরো দুটো গুরুত্বপূর্ণ কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনলো। মনে করো তুমি একজনের কাছ থেকে একটা কাজ করে দিচ্ছ, সেই টাকাটা কি এখনো পাও নাই। সে বলছে কি ভাই 2টা দিন পড়লো, কাজ করে দিচ্ছেন ভালো কথা, টাকা পাবেন, আর টাকা তুমি এখন পাও নাই। এই যে যে কাজ করেছো তোমার এক প্রকার আয় হয়েছে, আয় হয়েছে না? এখন সে তো আয়ের টাকাটা কি রাখছে, বাকি রাখছে। তা তুমি আয়ের টাকাটা কয় পাবা? ভবিষ্যতে পাবা। তাহলে কি আয়? বকে আয়। কি আয়? বকে আয় বা অনাদায়ী আয়। এই টাকা এখনো পাইনি, কবে পাবো? ভবিষ্যতে পাবো। আর আমরা কি জানি, ভবিষ্যতে কারো কাছ থেকে কিছু পাইলে সেটা আমার কি? চলতি সম্পদ। ভবিষ্যতে কার কাছ থেকে কিছু পান, সেটা আবার কি? সম্পদ বা চলতি সম্পদ। তাহলে কি বকেয়া আয়, কি আয়? বকেয়া আয়। বকেয়া আয়। বকেয়া আয় যদি চলতি সম্পদ হয় বা সম্পদ হয়, তাহলে অগ্রিম ব্যয়। কি ব্যয়? অগ্রিম ব্যয় মানে যে ব্যয় আমি, আমার এখনো হয় না কিন্তু আগেই টাকা দেওয়া রাখছি ব্যয়ের জন্য, এই ব্যয়, অগ্রিম ব্যয় আমার কি? চলতি সম্পদ। অগ্রিম ব্যয় আমার কি সম্পদ? চলতি সম্পদ। তাহলে কি? অগ্রিম ব্যয়। এগুলো তুমি একটু দেখো যে নগদ, ব্যাংক, সম্পূর্ণ মজুত পণ্য, দেনাদার বা প্রাপ্য হিসাব, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, সচরাচর এই দিকগুলাই আসে চলতি সম্পদের ভিতর। এর ভিতর এই দেনাদারা কি থাকে? একটা কাজ থাকে। এই দেনাদারা কি থাকে? কাজ থাকে। নিট কুরিন করতে বলে, নিট কুরিনটা বাদ দিতে হয় এখান থেকে, দেনাদার থেকে কি বাদ দিতে হয়? কুরিন বাদ দিতে হয়। সম্পূর্ণ মজুত পণ্য অহরহ সচরাচর কোনো কাজ থাকে না, ব্যাংকের কোনো কাজ থাকে না। মাঝে মধ্যে এই নগদের একটু কাজ থাকে, ঠিক আছে। যে নগদ টাকা হারিয়ে গেল বা ছিনতাই হলো, নগদ টাকা হারিয়ে গেল বা ছিনতাই হলো, বা মালিক ব্যবসা থেকে নগদ টাকা নিয়ে নিচ্ছে, সেক্ষেত্রে এই নগদ টাকা এখান থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। আর যদি অলিখিত নগদ বিক্রয় থাকে, সেক্ষেত্রে কি হবে? যোগ হবে। অর্থাৎ নগদ টাকা কমছে কিন্তু হিসাবভুক্ত করি নাই, তাহলে আমার বাদ দিতে হবে। আবার নগদ টাকা বাড়ছে কিন্তু হিসাবভুক্ত করি নাই, সেগুলো কি করতে হবে? যোগ। কথা আমি বুঝে বলতে পারছি? আচ্ছা, সচরাচর কি এই নগদ আর এই দেনাদারের ভিতর কি থাকে? কাজ থাকে। কথা কি বুঝতে পারছি? এই টুকুরা কি সবচেয়ে বেশি আসে। কথা কি আমি বুঝে বলতে পারছি? তো এছাড়া আর কি আছে? প্রাপ্য বিল, প্রাপ্য নোট, ঠিক আছে, অব্যবহৃত মনিহারি। প্রাপ্য বিল, যে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট, অব্যবহৃত মনিহারি। কি মনিহারি? অব্যবহৃত মনিহারি। দেখা যায় ক্যামেরাম্যান? আচ্ছা, প্রাপ্য বিল, প্রাপ্য নোট, অব্যবহৃত মনিহারি।
কথা ক্লিয়ার? এই এন্ট্রিগুলো কি সচরাচর আছে? কথা কি আমি বুঝে বলতে পারছি? তাহলে নগদ ব্যয়, সম্পূর্ণ মজুত পণ্য, দেনাদার বা প্রাপ্য হিসাব, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, প্রাপ্য বিল বা প্রাপ্য লোন, আর অব্যবহৃত মনিহারি, এইগুলো আমার কি সম্পদ? চলতি সম্পদ। এই সম্পদগুলোর কি মেয়াদ বা ব্যবহার উপযোগী দেখি 1 বছর বা তারও কম। কথা কি আমি বুঝে বলতে পারছি? এই ছিল আমার কি চলতি সম্পদ। আর এই নিট দেনাদার কিভাবে করেন সেটা আমাদের পূর্বের ভিডিওতে দেওয়া আছে। যদি কেউ বুঝতে না পারো তাহলে কি ভিডিওটি দেখে আসো, তারপরেও ভিডিও দেখার পর যদি কিছু না বুঝো তাহলে প্রশ্ন করে যাও, কোথাও বুঝছো না, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা নেই আছে। আচ্ছা, তোমরা যারা দেখতেছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।